আজকে তবেও কম্পারেটিভলি আকাশটা বেশ পরিষ্কার। যাচ্ছি হলো বেসিক্যালি কাভান পার্কে হচ্ছে হলো ফ্লাওয়ার শো, 10 দিনের এই ফ্লাওয়ার শো। আমরা এদিকে ইউবি সিটির পাশের রাস্তাটার মধ্যে নেমেছি, এখান থেকেও এন্ট্রান্স আছে। এখানে আসার প্ল্যানটা কিন্তু এটা রিনির করেছে, আমি একেবারেই প্ল্যান করিনি। আমি ওকে বলেছিলাম। এটা প্রথম অ্যাট্রাকশন দেখতে পেলাম, এখানে একটা হাম্পির চ্যারিয়েট বানানো রয়েছে। কিন্তু সবাই এরকম একটা দিনে গ্লুমি ওয়েদারের মধ্যে বাড়িতে থাকতে কেউ পছন্দ করে না। এখান থেকে পুরো বাস্কেটটা দেখা যাচ্ছে, কর্ণাটকার কোন এরিয়াতে কি পালস কি মিলেটস পাওয়া যায়। বেশ সুন্দর বানিয়েছে ম্যাপটা। লাঞ্চের আজকে অ্যাট্রাকশন আছে কোমামা, কারণ আমাদের খেতে ইচ্ছে ছিল সুশি। খেয়ে বলো কেমন। আমাদের মেন কোর্সে চলে এসেছে, ভীষণ ফাস্ট সার্ভিস কিন্তু এখানে। খুব ভালো। বাড়ি ঢোকার আগে আরেকটা স্টপ আছে, সেই স্টপটা হচ্ছে কোরামাংলাতে লাইফস্টাইলে। আমাদের প্রচুর 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 মেমোরিজ আছে এখানে। আমাদের নতুন ফোন হাতে নিয়ে ভিডিও করা শুরু করলাম এখন, এতক্ষণ না ধরেই নি। একটা দুর্দান্ত ব্রেকফাস্ট নিয়ে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি, আর বাইরের ওয়েদারটাও দেখাচ্ছি সাথে সাথে। ভীষণ ঠান্ডা ব্যাঙ্গালোরে, আর তার সাথে আছে গরম গরম ব্রেকফাস্ট। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে একদম ব্রেকফাস্ট প্লেট নিয়ে তোমাদের সামনে আছে আমার প্লেটে কাসাটা, তার সাথে আছে স্ক্র্যাম্বলড এগ। এটাই আমাদের আজকে সকাল সকাল ব্রেকফাস্ট। আর বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ আজকে, তবেও কম্পারেটিভলি আকাশটা বেশ পরিষ্কার। লাস্ট দুদিন যেরম হয়েছিল তেমনটা নেই, যতটুকু আমরা বুঝতে পারছি বৃষ্টি হয়েছে, সেই কারণে অতটা ওই ঘোলাটে হয়ে নেই চারদিকটা। আমাদের একটুখানি প্ল্যানও বানিয়েছি, আমরা আজকে একটু বাইরে যাব। ঘরে বসে আর এভাবে সময় নষ্ট করব না, বাইরে একটু ঘুরে টুরে বেড়াবো। এত সুন্দর ওয়েদার, আবার যদি ফট করে ব্যাঙ্গালোরের ওয়েদারটা চলে যায় তাহলে কিন্তু ভীষণ মিস করার মতো। ঠিক আছে, আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই। আর আজকে তো সানডেটাতে একটু ভালো করে কাটানোর প্ল্যান আছে। তোমরা কেমন করে তোমাদের সানডেগুলো আজকাল কাটাচ্ছ? কারণ শীতকাল পড়ে গেছে, প্রচুর পিকনিকস, প্রচুর ঘোরাফেরা, মেলা, ফেস্টিভ্যাল, অনেক কিছু থাকে, বিয়েবাড়িও আছে অনেকে। তো তোমরা কেমনভাবে কাটাচ্ছ সেটাও জানিও। আর আজকে ব্লগটাতে আমাদের সাথে থেকো, হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। গুড আফটারনুন বিবি ফ্যামিলি। সেই সকাল সকাল তোমাদের সাথে রিনি মুখোমুখি এসে আলোচনা করলো, গল্প করলো। তারপরে আমি এখন সময় করে আসলাম, বাজে 12:05। তো এই জন্য নুন তো পার হয়ে গেছে, তাই বললাম গুড আফটারনুন। আর আমরা এখন রেডি হয়ে বের হচ্ছি, যাচ্ছি কোনো এক জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি হলো বেসিক্যালি কাভান পার্কে হচ্ছে হলো ফ্লাওয়ার শো। 10 দিনের এই ফ্লাওয়ার শো 27 নভেম্বর থেকে শুরু হয়েছে, 7ই ডিসেম্বর পর্যন্ত থাকছে, মানে নেক্সট সানডে পর্যন্ত থাকছে। যদি তোমরা সময় করে উঠতে পারো, বেরোতে পারো। আজকে আমাদের যদিও ওখানে যাওয়ার ওরকম ভাবে প্ল্যান ছিল না, এটা অ্যাকচুয়ালি অন্য একজনের প্ল্যান ছিল, সেখান থেকে আমি প্ল্যানটা নিয়ে নিয়েছি, আর সে যাচ্ছে না। তো শ্রীতনু পল্লবী ওরাই অ্যাকচুয়ালি সাজেস্ট করেছিল সানডেতে ফ্লাওয়ার শোতে যাবে করে। আর আমাদের খুব ইচ্ছা ছিল সানডে করে একটা কোথাও ভালো জায়গায় লাঞ্চ করতে যাবো। তো ভাবলাম দুটোকে একসাথে কম্বাইন করি, কিন্তু এখন ওরা বৃষ্টি ওয়েদারের জন্য ওরা বের হচ্ছে না, আর আমরা বেরিয়ে পড়ছি। তো একসাথে দুটো কাজ হয়ে যাবে আর কি। তো যাচ্ছি ফ্লাওয়ার শোতে। তো প্রথমে যাই, ঘুরতে যাওয়ার মধ্যে একটা সেজে গুজে রেডি হয়ে গেছি, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, লুক ক্রিয়েট করেছি। সো এটা হলো আজকে আমার লুক উইন্টারের বাইরে বেরোনোর জন্য। কিছুই না, একটা ভীষণ সামারি একটা টপকে আমি উইন্টার লুকে কনভার্ট করে দিয়েছি উইথ দ্য ম্যাচিং শ্রাগ। তার সাথে পরে নিয়েছি একটা হালকা মতো পার্লের একটা গলার হার। এগুলো পরলে না একটু বেশ ফেস্টিভ একটা ফিল আসে, আর উইন্টারে এসব পরলে বেশ ভালোই লাগে। তোমরা ওভারকোট দিয়েও স্টাইল করতে পারো। তবে এখন আমরা বেরোচ্ছি, নাহলে আমাদের দেরি হয়ে যাবে। ব্যাগটা নাও। এই ঠান্ডাটার মধ্যে অটোতে বসে হাওয়া খেতে খেতে এতক্ষণে গিয়ে আমরা পৌঁছালাম কাভান পার্কের ফ্লাওয়ার শোতে। আমরা এদিকে ইউবি সিটির পাশের রাস্তাটার মধ্যে নেমেছি, এখান থেকেও এন্ট্রান্স আছে। তবে এখানে টিকিট নিয়ে ঢুকতে হয় জানি আমি, কিন্তু টিকিটটা নেবো কোথার থেকে? চলো, এখানে 30 টাকা করে টিকিট, আমি নেটে দেখে এসেছি, কিন্তু ভিতরেই যেতে হবে আই থিঙ্ক। প্রচুর লোকজন আছে কিন্তু এখানে, ভালোই ভিড় আছে। সামনে মনে হচ্ছে ভালো ভিড় পাবো। তবে এত সুন্দর গ্রিনারি সিটির মাঝখানে, এটা সত্যি খুব ভালো লাগে। আজ থেকে 3 বছর আগে রিনি আর আমি লালবাগের ফ্লাওয়ার শোতে গেছিলাম। আই থিঙ্ক ইন্ডিপেন্ডেন্স ডেতে গেছিলাম না আমরা? এক্স্যাক্টলি, এটাই বলতে যাচ্ছিলাম যে রিনি কিন্তু এসব জায়গায় যেতে একদম পছন্দ করে না। আমিও পছন্দ খুব একটা করি না, কারণ এই কারণেই আমি এত বছরে ওই প্রথমই গেছিলাম। কিন্তু ওখানে যাওয়ার পর তারপরে আমিও ডিসাইড করেছিলাম যে না, আর যাবো না। এখানে আসার প্ল্যানটা কিন্তু এটা রিনির করেছে, আমি একেবারেই প্ল্যান করিনি। আমি ওকে বলেছিলাম, কারণ বেসিক্যালি প্ল্যান করেছিল পল্লবী।
ওরা আজকে ভাবছিল আজকে আসবে আর বাইরে কোথাও লাঞ্চ করবে। ওকে, আমার প্ল্যান ছিল ব্রেকফাস্টে কোথাও বাইরে যাওয়ার। ঠিক আছে, আমি বললাম ওকে। তারপর আমি তাহলে ঠিক আছে, এত ভিড় হবে, আমি উল্টাকে বললাম যে এত ভিড় হবে, আচ্ছা দেখো। তো বলে ঠিক আছে জানাবো, এই করে রিমোকে যদি রিমো আমাকে কনভিন্স করিয়েই নিল। আমি কোনো কনভিন্স করিনি, ও আমাকে বলেছে, আমি বললাম ঠিক আছে তাহলে লাঞ্চটাই কোথাও একটা করবো। তো আমি লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্ট বুক করে নিয়েছি লাঞ্চের জন্য। এরপরে কি হয়েছে, আপনি ইনস্টাতে আমি রিল দেখেছি, আমি ইনস্টাতে রিলগুলো দেখে আমি বাও এত সুন্দর সাজিয়েছে, ঠিক আছে তো দেখে দাদা কে কনভিন্স করেছে কাকে বুঝতেই পেরে গেছে। চলো এসে পৌঁছে গেছে একদম টিকিট কাউন্টারের সামনে। এই যে এখানে একটা টিকিট কাউন্টার আছে, এখানে পে করতে হবে, ইউপিআই দেওয়া রয়েছে। আচ্ছা দেখ, জিজ্ঞাসা করো তো কত করে। আই থিঙ্ক 30 রুপিস করে টিকিট বলছিল। খুব একটা বড় জায়গা জুড়ে কিন্তু না, আমরা জাস্ট ওই এন্ট্রি গেট দিয়ে আসলাম। এখানে একটা ব্যারিকেড দেওয়া ওয়াকওয়ে আছে, এখানে ঢুকে পড়লাম। আর এখানে এই যে প্রচুর ভ্যারাইটির ম্যারিগোল্ড মানে গাঁদা ফুল, এখানে আছে অ্যান্থোরিয়াম। আর যাই হোক এগুলো তো এমনি গাছ, হ্যাঁ এগুলো আগেই ছিল, সামনে যেতে হবে। ঢুকে এটা প্রথম অ্যাট্রাকশন দেখতে পেলাম। এখানে একটা হাম্পির চ্যারিয়েট বানানো রয়েছে পুরো ফ্লাওয়ার্স দিয়ে। এই রথটা বানিয়েছে তো ফুল দিয়ে, ঠিক আছে, কিন্তু এটা ফুলগুলো এত তাজা থাকে কি করে? এই ফুলগুলোর নাম আমার ঠিক জানা নেই। প্রচুর ভ্যারাইটির ফুল রয়েছে এখানে, প্রচুর ভ্যারাইটি। দেখতে বেশ ভালোই লাগছে, বলো? খুবই ভালো লাগছে, তো কালারফুল, অরেঞ্জ, পিঙ্ক, হোয়াইট, ইয়েলো, আর এত কালারফুল মানে ফ্লাওয়ারের মাঝখানে মনে হচ্ছে কত। তোমার তো সবথেকে পছন্দ আছে মুরগি চুটিটা। ওই ফুলটা কি ইউনিক। এটাকে আমরা তো মুরগি চুটি ফুল বলি, এটাই তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম। এটাকে অ্যাকচুয়ালি ইংলিশ নামটা আমার ঠিক জানা নেই, মানে লেখা আছে সায়েন্টিফিক নামটা দেওয়া আছে। সায়েন্টিফিক নামটা তো আরোই জানবো না। আর এখানে খুব ভিড় হয়েছে আজকে সানডে, কিন্তু সবাই এরকম একটা দিনে গ্লুমি ওয়েদারের মধ্যে বাড়িতে থাকতে কেউ পছন্দ করে না, সবাই বাইরে বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছে আমার পিছনে প্রচুর ভিড়। চলো সামনে আর কিছু নেই, বাস গাঁদা আছে না, তারপরে ওইদিকে যেতে হবে। আনারস, আচ্ছা ওখানে একটা সূর্যমুখী আছে, মানে ফুল দিয়ে সূর্য বানিয়েছে, সেই সূর্যমুখী। এখানে ভ্যারাইটি কালারের প্যান্সি আছে, অনেক পড়েছিলাম প্যান্সি দেখিও, কিন্তু এত কালারের এত ভ্যারাইটির একসাথে একই জায়গাতে কি আছে? এরকম প্যান্সি লাগিয়েছে জানি না। আর এখানে এই যে প্রচুর গাঁদা ফুলের ভ্যারাইটি কালার, গাঁদা ফুলের বেশি অরেঞ্জটাই দেখা যাচ্ছে, কিন্তু ওটার মধ্যে দেখো কি সুন্দর সুন্দর আলাদা আলাদা শেড, অরেঞ্জের মধ্যেই কত ভ্যারাইটির শেড। যাই হোক এই গাছটা মনে আছে, হ্যাঁ আন্টিকে গিফট করেছিলাম। এটা নামও জানি না কিছু, কি সিলভার সামথিং এটার নাম, কিন্তু এখন আর মনেই নেই। চলো বেরিয়ে যাই। এই যে এই সাইডে এরকম ভ্যারাইটি ফ্লাওয়ার্স, এই সাইডেও ভ্যারাইটি ফ্লাওয়ার্স, কিন্তু এখন আর দাঁড়ানোর মতো জায়গা নেই। সব থেকে সুন্দর যেটা লেগেছে নয়নতারার রঙগুলো, এত ভ্যারাইটির নয়নতারার লাইট পিঙ্ক কালারটা এত ভালো লাগছে, কি সুন্দর। যাই হোক সুন্দর সুন্দর বলে আর কাজ নেই, এগিয়ে যাই, নাহলে লেট হয়ে যাবে, লাঞ্চের জন্য দেরি হয়ে যাবে আমাদের। লাঞ্চের বুকিং করে রেখেছি এক জায়গায়। আর এটা একটা খুব ইন্টারেস্টিং ইনস্টলেশন রয়েছে এখানে, ফ্লাওয়ার্স দিয়ে ফ্রুটস বানানো। পাইনাপেলটা দেখেই বুঝতে পারছো, তার সাথে একটা অরেঞ্জ আছে, একটা স্ট্রবেরি আছে, আর 3খানা কলাও রাখা আছে এবার সামনের দিকটাতে। দেখি সামনের থেকে যদি দেখা যায় ভালো করে। দেখতে পেরেছে কলাগুলো খুব রোগা রোগা। এখান থেকে পুরো বাস্কেটটা দেখা যাচ্ছে, একটা পাইনাপেল, একটা অ্যাপেল, আঙুর, কলা, এদিকে একটা স্ট্রবেরি, একটা অরেঞ্জ। স্ট্রবেরি একটাই, এত স্ট্রবেরি তো রাখতে পারতো একসাথে। যাই হোক দেখতে বেশ ভালোই লাগছে এটা বাস্কেট অফ ফ্রুটটা। এখানে ভেরিয়াস এক্সোটিক ফ্রুটসের একটা টাওয়ার বানানো আছে, অনেক ফ্রুটের নামও কোনোদিনও শুনি নেই, দেখি তো নাই। এগুলো কি রে উপরে, এই উপরেগুলো লটকা তো না, এগুলো কি লম্বা লম্বা? ক্যাবাস ট্রি, ফিশটেল পাম, এলিফ্যান্ট অ্যাপেল। এলিফ্যান্ট অ্যাপেল তো জানি, চালতা তো প্রচুর খেয়েছি, বাকিগুলোর নাম জানি না।
পিথরাজ ট্রি, কমন সসেজ ট্রি, ওকে জানি না, নো আইডিয়া, ভেরি রেয়ার। ক্যানারি উড, এটা এটা ভীষণ আজীব, দেখো ক্যানারি উড। কোথায় দেখেছো? যাই না, আমি কোনোদিনও দেখিনি। চলো, এখানে সব ওরকমই টাওয়ার বানানো রয়েছে, অনেকটা হাঁটতে হবে। চলো, মাছও আছে, লাঞ্চটা এখানেই করে ফেলি। মাছ আছে, মুরগি আছে, সবই আছে। হ্যাঁ, তো একটা ফিশ খাওয়া হয়ে যাক, একটা চিকেন কাটেই, বেশ ভালোই খাওয়া হবে। দেখতেও বেশ সুন্দর, রং বেরঙি লাগছে, তো খেতে টেস্টি হবে যা মনে হচ্ছে। এখানে আছে কিছু বনসাই সাজানো, যেগুলো দেখে আমি জাস্ট আটকে গেছি, এত অপূর্ব। কিছু অ্যাফোর্ডেবলও আছে, কিছু অনেক প্রাইজই আছে। এখানে অনেকগুলো আছে সাজানো। একটু দাম তো হবে। এখানে দেখো কতগুলো সাজানো, দেখতেই কি ভালো লাগছে। বনসাইয়ের দাম তো হবে, এত যত্ন করে, এত যত্ন করে। এটা দেখো, এটা পুরো বাঁশ গাছ নাকি? এটা পাইন পাইন পাইন। দামটা ঠিকই আছে, এমন কিছু এক্সপেন্সিভ না। এন্ড দিস ওয়ান, That is Cerisa foetida. Cerisa. It has white color flowers. Okay. The flowers resemble just like stars. ওকে। রিনিয়ার আমি বনসাইগুলো দেখে না আটকে গেছি, মানে এখান থেকে আর নড়তে চড়তে ইচ্ছা করছে না। কি সুন্দর এটার, মানে এত সুন্দর করে করেছে। আর এটা তো একদম মানে ফরেস্টের মতো, ছোটখাটো একটা ফরেস্ট, এত সুন্দর ল্যান্ডস্কেপিং করেছে এটার, দারুণ। চলো চলো, পরে এসব নিয়ে এখন আর ভেবে লাভ নেই। চলো, এখন এত দাম দিয়ে না কিনবো না কিছু, হাঁটতে থাকি, দেখতে থাকি, এই দেখে দেখি যেটুকু ফুর্তি নেওয়ার। বনসাইয়ের পরে আরেকটা ভ্যারাইটি যেটা আমাদের সবার দেখতে ভীষণ ভালো লাগে, ক্যাকটাস। আর এর পিছনে রয়েছে লাল কালারের পয়েন্সেটিয়া, যেগুলো তো মানে আমরা ভীষণ বড় ফ্যান। খুব দুঃখ পাই যে এগুলোকে আমরা বাড়িতে ভালো করে যত্ন করে রাখতে পারি না। তবে এই ক্যাকটাসগুলো তো দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এত বড়, এটা দিয়ে খেললে আর দেখতে হবে না। তবে এখানে অনেক ভ্যারাইটি দেখতে পাওয়া যাচ্ছে, আরো সাজানো রয়েছে চারদিকে। আর ভিড়টাও তোমাদেরকে সাথে সাথে দেখায়, প্রচুর মানুষজন জড়ো হয়েছে। মিলেক্সের দ্বারা এটা খুব সুন্দর একটা কর্ণাটকার ম্যাপ বানানো হয়েছে। কোন কর্ণাটকার কোন এরিয়াতে কি পালস, কি মিলেটস পাওয়া যায়, বেশ সুন্দর বানিয়েছে ম্যাপটা। এখন জানি না, এখানে মিলেটস আমি একটা মিলেটও চিনি না, খালি রাগি, ওটাই খালি রাগিগুলোই চিনতে পারছি। তারপরে না, এটা মাখানা না, না না মাখানা না, মাখানা তো এখানে না, মাখানা বিহারের। তারপরে আচ্ছা ধনিয়া, এটা তো ধনিয়া মানে ধনে। এটা উড়ার ডাল, হ্যাঁ উড়ার ডাল, ওটা তুর ডাল। আচ্ছা, ওটা তুর ডাল, তার উপরে মকই ছিল, মকইগুলো পড়ে গেছে। তারপরে আর কিনুয়া দেখতে পাচ্ছি না, না এখানে কিনুয়া নেই। আচ্ছা, এখানে এখানে সবুজ মুগ আছে আর সফ আছে। কোথায় দারচিনি আছে? আচ্ছা দারচিনি, হ্যাঁ পিস্তা আছে। আচ্ছা, কিছু কিছু চিনতে পেরেছি। চলো, হবে, হ্যাঁ হবে। এই হচ্ছে পুরোটা ম্যাপ। এখন সবাই চিনাচিনি শুরু করেছে। হ্যাঁ, এতক্ষণ এখানে ফাঁকা ছিল, সুন্দর। চলো, হ্যাঁ আমরা যেই এরিয়াতে যাই ওখানেই ভিড় কেন হয়ে যায় এত? আমরা লোকজনকে এত টানি নাকি? এটা খুব ইন্টারেস্টিং লেগেছে, বেশ ভালো বানিয়েছো। করলা, ক্যাপসিকাম, টমেটো দিয়ে খাতি, আর সাথে সামনের দিকে লেবু আছে। বাহ, বেশ ভালো, সুন্দর এটা। আর এখানে চন্দ্রমল্লিকা আর লাল গোলাপ দিয়ে এখানে কর্ণাটকার ম্যাপ বানানো রয়েছে। তবে এই পুরো ফ্লাওয়ার শোটাই কিন্তু অর্গানাইজ করা হয়েছে দুটো উপলক্ষে। এক হচ্ছে কর্ণাটকা রাজ্যোৎসব, আর একটা হচ্ছে হলো চিলড্রেন্স ডে। তো দুটো উপলক্ষকে কম্বাইন করে এই 11 দিনের এই ফ্লাওয়ার শো। তো সেই কর্ণাটকা ম্যাপের এখান থেকে আমরা এখন ইউটার্ন নিয়ে নিয়েছি, আমরা এখন বেরিয়ে যাব। ভিড়টা একবার পিছনে দেখাই, ওই পিছনে রাজভবনের সাইডে, বালভবন, সরি নট রাজভবন, বালভবনের সাইডটাতে প্রচুর ভিড় আছে। তো ওদিকে আর যাচ্ছি না আমরা, এত হাঁটারও সময় নেই। আর না, হাঁটতে পারবো কিন্তু আমাদের লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, 2টো বেজে গেছে অলরেডি। 1 ঘন্টাতে আধা রাস্তায় আসলাম। বেরোতে বেরোতে আরও 2টো ইনস্টলেশন দেখিয়ে দিই। এখানে 2টো হাতি বানানো রয়েছে, ব্যাস এদিক থেকে বের হচ্ছি। এখানে এগুলো তো দেখিয়েছি তোমাদের, সেই মিলেটের ম্যাপটা ওদিকে আছে, এদিকে হাতি বানানো আছে। অ্যান্ড উইল এক্সিট। ঢোকা এবং বেরোনোর পথে এই গেটটা রয়েছে, যেটা খুব সুন্দর বেত দিয়ে, পাতা দিয়ে বানিয়েছে। আচ্ছা, আমার মনে হচ্ছে বেত দিয়ে সাজানো। না, নারকেল গাছের পাতা, ওই যে এখানে যে ফোল্ড করে করে বানায়। আচ্ছা আচ্ছা, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এগুলোর না ঝুড়ি টুড়ি তো হয়, আবার কেউ কেউ এগুলো দিয়ে আবার টুপির মতো পরেও ঘুরে বেড়াচ্ছে। একটু ডিজাইনটা তোমাদেরকে দেখাই কাছ থেকে, তো সুন্দর।
ভালো না বেশ? হ্যাঁ, লোকজনের সিভিক সেন্স নেই তো, এগুলো খুলে খুলে নিয়ে এগুলো নিয়ে ফটো তুলছে, মানে সিরিয়াসলি। যাই হোক, এটা দেখতে তো খুব ভালো আছে। আর এখানে সামনে দিয়ে না কিছু ফ্লাওয়ারের ডিজাইনও করা, এর মধ্যে রজনীগন্ধা নয় এই পার্পল ফ্লাওয়ারগুলো, নাম তো বলতে পারবো না। আর এখানেও রয়েছে আরো প্রচুর প্রচুর গাছ। না না, চন্দ্রমল্লিকা, ও শুকিয়ে গেছে, থাকবে না তো আমাদের ঘরে। ইয়েলোটা নেওয়া যায়, কারণ খারাপ, গ্রিনটা সব থেকে ভালো, গ্রিনই থাকবে। এতক্ষণ ধরে লাঞ্চ করবো বলে অনেক হাই ক্রিয়েট করেছি, তো লাঞ্চের আজকে অ্যাট্রাকশন আছে কোমামা, কারণ আমাদের খেতে ইচ্ছে ছিল সুশি। আমাদের খেতে ইচ্ছে ছিল কোরিয়ান বা এশিয়ান, বেসিক্যালি না সুশি স্পেসিফিক্যালি। কালকে আমরা ডিসকাস করছিলাম, বুক করেছি ইয়ে থেকে, জোম্যাটো গোল্ড থেকে বুক করেছি। আর চলো, এটা ব্রিগেড রোডের সামনে। অ্যান্ড আমরা প্রচণ্ড হাংরি। আমাদের এখানে অ্যাপেটাইজারের মধ্যে অনেক কিছু কমপ্লিমেন্টারি এসছে, যেমন সোয়া পটেটো, কিমচি, এটা একটা স্পাইসি কিমচি, এটা একটা বয়েলড স্টিম গ্রিনস, আর কিছু ফ্রাইস, আর ইয়েস একটা ম্যাঙ্গো বোবাটি অর্ডার করা হয়েছে। খুব ঠান্ডা এটা এখন নর্মাল হওয়া অবধি ওয়েট করতে হবে। আর আমরা কি অর্ডার করলাম লাঞ্চে? আমাদের লাঞ্চে আজকে রয়েছে স্পাইসি স্যামন রোল, তার সাথে জিঞ্জার পোক, আর এগুলো অ্যাকম্পানিমেন্টসগুলো তো দেখেছ। আরও একটা সুশি আসার ব্যাপার বাকি আছে, সেটা হচ্ছে টেম্পুরা প্রন রোল। কিন্তু এটা যা দুর্দান্ত হয়েছে না খেতে, আর লোভ সামলাতেই পারছি না আমি। খাও খাও, খেয়ে বলো কেমন। চলে এসেছে আর একটা, এটা হলো টেম্পুরা প্রন রোল। আমাদের মেন কোর্সে চলে এসেছে, ভীষণ ফাস্ট সার্ভিস কিন্তু এখানে, খুব ভালো। তো রিমো খাচ্ছে এখানে। বেসিক্যালি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলে দিই, কুইক স্টার ফ্রাই উইথ রাইস, আর রিনি নিয়েছে গ্লাস নুডলস। হ্যাঁ, আমাদের আজকে ডিনার বলছি, লাঞ্চটা এরকমই। হ্যাঁ, কিন্তু অনেকটা কোয়ান্টিটি আছে, কিন্তু এই যে সুশিটা এত টেস্টি, এটা আমরা এখনো রেখে দিয়েছি। কখন খাবো এটা? খাওয়া দাওয়া করে কোমামার বাইরে দাঁড়িয়ে রয়েছি, বলতেই হবে খাওয়া দারুণ ছিল। কোরিয়ান ফুড, আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট কোরিয়ান ফুড আই হ্যাভ হ্যাড টিল ডেট ইন ব্যাঙ্গালোর। এর থেকে ভালো কোরিয়ান ফুড আমি এখন পর্যন্ত খাইনি কোথাও। ভালো খাবার, ভীষণ ফাস্ট সার্ভিস। যদি তোমাদের এশিয়ান ফুড ভালো লাগে, প্লিজ একবার ভিজিট করো, আমরা শিওর যে তোমরা রিগ্রেট করবে। এখানে তেপানিয়াকিও আছে, কোরিয়ান গ্রিলও আছে, তো ওগুলো যদি তোমরা ট্রাই করতে চাও করতে পারো। আমার আর ইনি আরেকবার প্ল্যান আছে এখন একবার কোরিয়ান গ্রিল ট্রাই করার। যাই হোক, আজকে যেটা খেয়েছি সেটা দুর্দান্ত ছিল। এখন বাড়ি গিয়ে, না বাড়ি তো না, আমাদের আরেক জায়গায় যেতে হবে, তো আমাদের এখন আরও এক জায়গায় স্টপ দেবো মাঝে বাড়ি যাওয়ার আগে। তোমাদের যে বলেছিলাম বাড়ি ঢোকার আগে আরেকটা স্টপ আছে, সেই স্টপটা হচ্ছে কোরামাংলাতে লাইফস্টাইলে। এখানে এসেছি এমনি, এখানে নাকি সেল চলছে বেশ, তো সেই ব্ল্যাক ফ্রাইডে সেলের জন্য আসলাম, কিন্তু সেরকম পছন্দের মতো খুব একটা কিছু পেলাম না। এখন মাত্র গ্রাউন্ড ফ্লোর যেটা লেডিস সেকশন, ওটা ঘেটে এখন ফার্স্ট ফ্লোরে আসলাম। দেখি এখানে ফার্স্ট ফ্লোরে তো মেন্স সেকশন, মেন্সদের কিছু পছন্দের মতো পাই কিনা, আর তারপরে একটু হোম সেন্টারে যাব। দারুণ একটা জায়গায় এসে দাঁড়ালাম, এখানে খুব সুন্দর ফটোজ আসছে। লাইফস্টাইলের একদম সামনে, লাইফস্টাইল বলতে বেশি স্মল, এর সামনেটা সবসময় খুব সুন্দর সাজানো থাকে। আমাদের প্রচুর 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 মেমোরিজ আছে এখানে। আমাদের রিনির সাথে ফার্স্ট দেখা করে ডেটে আমরা এসেছিলাম ওয়েসিস মলের এখানে, না তাই ওয়েসিস মলের সাথে অনেক, কিন্তু এখন তো একেবারেই আসা হয় না, যেহেতু আমরা একটা অন্য জোনেই থাকি। আগে কোরমাংলাতেই থাকতাম, যখন আমাদের দেখা হয় তখন আমরা দুজনেই কোরমাংলাতে থাকতাম। শিবাজীনগর থেকে এখানে প্রায় আসতাম, এখন তো একদম আসা হয় না। চলো বেরোই। হ্যাঁ, চলে এসছো। 6:30 বাজে আর এখন জাস্ট বাড়ি ঢুকলাম। আমি একাই ঢুকেছি, রিনি নিচেই পার্লারে যাওয়ার ছিল, ও পার্লারে ঢুকে পড়েছে। প্রচন্ড বৃষ্টি হয়েছে মনে হচ্ছে আমরা যখন ছিলাম না, একদম পুরো সব রাস্তাঘাট ভিজে রয়েছে, কাদা কাদা অ্যাকচুয়ালি অবস্থা। যাই হোক, হোম সেন্টার থেকে যেটা কেনার ছিল সেটা কিনে নিয়ে এসেছি, সেটা পরে দেখাবো। কি কিনেছি, কেন কিনেছি, সবটাই পরে রিভিল করবো, আজকে করছি না।
তবে এখন আমার একটু অফিসের কাজ আছে, তা আমার আর রিনি অ্যাকচুয়ালি দুজনেরই অফিসের কাজ আছে। সেই শুক্রবার থেকে ঠেলেই যাচ্ছি, শুক্রবার রাতে অবভিয়াসলি আর হয়নি, কালকে শনিবারে নিয়ে বসেছিলাম, কিন্তু তারপরে এখন করব তখন করব করতে করতে সারাটা দিন আমরা শুয়ে বসে কাটিয়ে দিলাম। এখন ফাইনালি করতেই হবে, কারণ কালকে আমার এই পিপিটিটা সাবমিট করতে হবে সকাল সকাল। তো একটু কাজ নিয়ে বসি, মোটামুটি 2-2.5 ঘন্টার আমার কাজ আছে। তো দেখা যাক, এখন 6:30 বাজে, আই থিঙ্ক 9টা 9:30 মধ্যে আমার হয়ে যাবে। তো 3 ঘন্টা হাতে সময় নিচ্ছি, ড্রেসটা চেঞ্জ করি, কাজে বসি, তোমাদের সাথে পরে কথা হবে আবার। বাড়িতে আসার পরে একটা পার্সেল এসছে, যেটা এখন বাড়িতে তো অনেকক্ষণ আগে এসেছি, এসে অফিসের কাজও নেই। হ্যাঁ, আজকে সানডে আর রিমো অফিসের কাজ, ইভেন স্যাটারডেতে বসেছে, একদম আনইউজুয়াল। একদম পছন্দ করে না কাউকে কাজ করতে দেখতে অন উইকেন্ডস, আর নিজেকেও কাজ করতে। কাজ আছে, কালকে আমার পিপিটিটা সাবমিট করতেই হবে। তবে কি এসেছে বলো সবাইকে। যাই না, জানো না? আচ্ছা, অ্যাকচুয়ালি প্যাকেজ যেভাবে এসেছে আমিও কেউ শিওর না কি এসছে। অনেক বড় বক্স। হ্যাঁ, এত বড় বক্স আসবে এই জিনিসটার জন্য। কেউ যদি কিছু সারপ্রাইজ পাঠিয়ে দেয় বড় বক্সে, কত মজা লাগে। কত সারপ্রাইজ চাই তোমার? রিনির নিউ ফোন ফাইনালি। এত মাস ধরে ওকে বলতে 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 ফাইনালি ও ফোনটা অর্ডার করেছে কালকে, আজকে এসব করেছে ওর ফোনটা। তো রিনি নিয়েছে Xiaomi 14 SCIVI, হোয়াট ইজ CIVI আই ডোন্ট নো। এটা ছিল Xiaomi 14 Pro Plus। তো চলো খুলে দেখি, সেট আপ করি। ক্ল্যাপ করার কেউ নেই, আমি একাই, একা একা কি হাতে হাতে ক্ল্যাপ করবো। বক্সটা ভালো, আজকাল ইয়েলো রেড। আমারটা কি ছিল? ইয়েলো, OnePlus এর কিনলে রেড আসে, মানে আমি দেখেছি। তো Xiaomi তো আগে ব্লুই ছিল। মাই গড, নিউ ফোন কিনবো। হ্যাঁ, এটাকে আগে ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন তোমার হাত থেকে কম পড়ে। পড়াটা তোমার হাতে পড়বেই, যেন কম পড়ে। ড্রপার, আমার হাত থেকে প্রচুর জিনিস পড়ে, মানে ফোন তো পড়তেই থাকে। আজকের ঘটনাটা বলবি নাকি একটু? আজকে তো নেল পেন্ট আমি কিনেছি কাউন্টার থেকে, লাইফস্টাইলে এই নেল পেন্টটা কিনেছিলাম। আর এটা জাস্ট ব্যাগে ঢুকাতে গেছে, ব্যাগের মধ্যে আমার খাবার কিনে জাস্ট ব্যাগে ঢুকাতে গেছে, ব্যাগের মধ্যে জায়গা ছিল না, মানে ব্যাগটা একদম ভরা ছিল ওই সাইডটাতে যেখানে চেনটা ছিল। তো আমি প্রেসার দিয়ে ওটাকে ঢুকাতে গেছি, কি হলো, ওটা জাস্ট বাইরে টাপ করে পড়ে গেল। জীবনে প্রথম নেল পেন্ট পড়তে দেখেছি, আর এটা আর পরে ফেটে পুরো লাইফস্টাইলের মধ্যে ছড়াছড়ি, প্যান্টে সবকিছুতে ছিটেছে। ওগুলো এখন ধরি, এই জন্য কেন আমি রিনিকে বলি যে তুমি কেয়ারফুল থাকো, তো তোমরা সবাই বুঝতে পারো। কিনতে দেওয়া হয় না, না হয় না, না আমি সাজেস্ট করি, কারণ রিনির হাতে সত্যি খুব ফোন পড়ে, আর স্পেশালি ওর হাতগুলো ছোট, তো এইভাবে গ্রিপটা পারি না, আমার হাত থেকে ফোন পড়ে যায়। আমি বড় ফোন কিনতে চাই, কিন্তু মানে কিনতে চাই না। ওকে, যাও, ফোনটা ওপেন করা হচ্ছে। ইটস নাইস। দেখি ব্যাক সাইডটা দেখাও। এটা হলো Xiaomi Panda। ও, দেখতে বেশ মজা লাগছে রে, নাইস। না, লুকটা তো বেশ সুন্দর পিছনটা। এটা রোগা আছে ফোনটা, যেটা একটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো এটার মধ্যে কভার লাগালেই মোটা হয়ে যাবে, অ্যাকচুয়ালি তো কভার লাগানোর পরেই মোটা হয়ে যায়। দেখো কত মোটা, কিন্তু কভার তো লাগাতেই হবে। মাগো, আমার হাতে ফোন আচ্ছা, এখানে একটা মিরর ফিনিশ আছে, অন করি না। আগে কভারটা লাগাও, এটা খোলো আগে, দেখো তো কি আছে এটার মধ্যে। 67 ওয়াটের চার্জার, বা টার্বো চার্জিং হবে। আমার কারেন্ট ফোনটা একটা প্রবলেম হয়েছে যে মার্চ মাসে আমার ফোনটা জলের মধ্যে ওয়াটার ডিসপেন্সার অফিসে পড়ে গিয়েছে, যেটা আমরা বলছিলাম ও ড্রপার। সো ওটাতে আমার হাত থেকেও পড়েনি, আমি পাশে রেখেছিলাম যেখানে ওয়াটার ডিসপেন্সার থাকে, ওখান থেকে জাস্ট অফিসের মধ্যে পড়লো। আর কভারটা যেহেতু এরকম, তো জল লেগে আমার টাচটা হঠাৎ করে দেখলাম রাত অব্দি ফাংশন করছে না। তখন ভাই ছিল, তখন সঙ্গে সঙ্গে আমরা দুজন গিয়ে একটা পুরো 3,500 টাকা খরচা করেছিলাম আমি এই ডিসপ্লেটার টাচটাকে ঠিক করার জন্য, এই যে ভুলভাল হয় আর যখন তখন ফোনটা নিজের মতো কাজ করতে থাকে একদম। তো অনেক কষ্টে এত মাস চালিয়েছি। এবার এখন কি হচ্ছে না, এখন আমি রিয়েলাইজ করছি যে টাচটা লাস্ট সপ্তাহটা খুব ডিস্টার্ব দিচ্ছিল, তখন আমার মাথা। আচ্ছা ঠিক আছে, এত কিছু বলে কাজ নেই, এই ফোনটাকে এখন টাটা বাই বাই করার সময় এসেছে বেশি। এই যে দেখো, লক হয় না যখন সময় দরকার। হ্যাঁ, আমার স্ক্রিনটা এখন আর লক হচ্ছে না, এটা প্রেসার এত পড়েছে এটার উপরে। আচ্ছা ঠিক আছে, এটাকে সেট আপ করো আগে।
নতুন ফোন হাতে নিয়ে ভিডিও করা শুরু করলাম এখন, এতক্ষণ না ধরেই নি। আর টাইমটা একবার তোমাদেরকে বলি, 12:55 একটা বাজতে যাচ্ছে। এই দেখো ল্যাপটপ নিয়ে বসে আছি। আজকে অ্যাকচুয়ালিতে আমাদের উইকেন্ডে কাজ ছিল, তাও আমরা ঘুরে লেটকে সময় নষ্ট করেছি। লাস্টে রাত্রিবেলা বসে এখন কাজ করছি। স্কুলে পরীক্ষার আগে যেরকম মানুষের পড়াশোনা করে, আমাদের হচ্ছে সেরকম অবস্থা। আমিও তাই করেছি। আমিও জাস্ট 10-15 মিনিট আগে আমার কাজ, অফিসের কাজ শেষ হয়েছে, অফিসের কাজ শেষ করে তারপরে রিনিকে ফোনটা এনে হাতে দিয়েছি। এতক্ষণ সেট আপ করে, অবশ্য ওর ফোনটা মাঝে আমি সেট আপ করতে নিয়েছিলাম দেখে একটু সময় লেগে গেছে ওখানে। তবে ওর নতুন ফোন সেট আপ হয়ে গেছে, নতুন ফোনের ভিডিও এখন ভালো ভালো যদি ভিডিও করে তাহলে ভালো কথা আর কি। তোমরা একটু প্লিজ জানিও কেমন লাগছে পিকচার কোয়ালিটি। তা আমাকে কেন বলছো? আমার দিকে কেন তাকিয়ে তোমাকে বলছি বলতে। আমি তো বললামই আমার তো ভালোই আছে, আমি তো বলছি তোমাকে ভিডিওটা ভালোই আছে। হ্যাঁ, তো এখানে অনেক কিছু রেজলিউশন সেট করা যাচ্ছে, নতুন নতুন কিছু ফিচার্স যেগুলো একটু অভ্যস্ত হতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে করতে করতে। সো আমি কিনেছি রেডমি, দেখিয়েছি তো রেডমি না Xiaomi কিনেছি Xiaomi 14 Pro Plus। সো তোমরা যদি কেউ এই ফোনটা ইউজ করছো প্লিজ জানিও। আর ফোনটাতে ভিডিও কোয়ালিটি আপাতত তো বেশ ভালো লাগছে। তবে ব্যাঙ্গালোরে কিন্তু ভালো ঠান্ডা আছে। কালকে আমরা যে কিছু করিনি এটার একটা কারণ আছে, পরে আমরা দেখতে পারলাম। এই পুরো বছরের গতকাল ছিল হলো সব থেকে কোল্ডেস্ট ডে বেসিক্যালি। কত তারিখ ছিল কালকে? 29th November was the coldest day of the year in Bangalore. অ্যাকচুয়ালিতে খুব স্বেচ্ছাতা একটা কেমন একটা ওয়েদার ছিল। আর মানে মিনিমাম টেম্পারেচার কিছু কিছু জায়গায় নাকি 5.8 ডিগ্রি পর্যন্ত পড়ে গেছিল। তো বুঝতেই পারছো ব্যাঙ্গালোর ইজ নট, আমি আর রিনি খালি বলছিলাম ব্যাঙ্গালোর ইজ নট রেডি ফর দিস টেম্পারেচার। আমরা কেউ রেডি না। আমি আজকে বলছিলাম আমরা এখন রেডি না। আমরা ব্যাঙ্গালোরে খুব বেশি ঠান্ডা হলে একটা জ্যাকেট যাচ্ছে, কিন্তু এই একটা জ্যাকেট এখন আর এনাফ হচ্ছে না। প্রচুর ঠান্ডা জিনিসপত্র লাগবে। হ্যাঁ, এবার প্রবলেমটা হচ্ছে এই এক্সাইটমেন্টে মানুষের প্রচুর উইন্টার ক্লোথস কিনে নেবে, তোমার যেই ওটা গায়ে দিতে শুরু করবে তখন দেবে আবার ঠান্ডাটা কমে গেছে। এটা 2-3 দিনের ব্যাপার। ওই নভেম্বর হিসাবে এটা একটা সাইক্লোন আসছে, আমি সাইক্লোনটার নামটা বারে বলেছি, দিওয়াত কিছু সামথিং উইথ ডি। তো ওই সাইক্লোনটার জন্য এখানে বৃষ্টি বাদলের একটু আবহাওয়া রয়েছে। এই সাইক্লোনটা যাবে আর তারপরে থেকে কিন্তু সেই আবার ড্রাই ওয়েদার, ওরকম ঠান্ডাটাই থাকবে। তো খুব একটা নেসেসিটি হয় না এখানে ব্যাঙ্গালোরে এরকম ঠান্ডার। এখন আজকে ডেটে তো একেবারেই হয় না, তবে ভালো এই মাঝে মধ্যে একটু ঠান্ডাটা অনুভব করাটা ভালোই লাগে। কিন্তু এই অনুভব করা ঠান্ডা আজকে শেষ। কালকে অ্যাকচুয়ালিতে না ঠান্ডাটা আমরা না জেনেও দেখো আমরা দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছি। এটা কিন্তু মানে একদম অফ টপিকের কথা বলছি। কালকে আমরা রাতে ঘুমানোর সময় যখন একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি, একটা ব্ল্যাঙ্কেটের না মনে হচ্ছিল কাজ দিচ্ছে না, তখন আরো একটা ব্ল্যাঙ্কেটের উপরে ব্ল্যাঙ্কেট চড়িয়েছি, আবার করে ব্ল্যাঙ্কেট নিয়ে তারপর আমরা শুয়েছি, না হলে আমাদের ঘুমটা একদমই হতো না। তবে হ্যাঁ, আমার একটুখানি অফিসের কাজগুলো আছে, ওগুলো কমপ্লিট করে নেই। আর ভিডিওটাকে এখানেই শেষ করি। হ্যাঁ, আর যদি আমাদের এই ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর যদি তোমরা সময় করে উঠতে পারো, নেক্সট সানডে পর্যন্ত রয়েছে কভেন পার্কের ফ্লাওয়ার শোটা। ডেফিনেটলি একবার সময় করে যেও, ভালো লাগবে। স্পেশালি যদি ফুল টুল এগুলো দেখতে ভালো লাগে তাহলে ডেফিনেটলি যেতে পারো, ভালোই লাগবে। আর আমাদের কথা মতো আজকে ওই রেস্টুরেন্টটাতে অবশ্যই যেও, খুবই ভালো লাগবে। তো যেমনটা রিনি বললো, ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। Till then, stay safe and bye bye. Good night.